আমার ছেলে 3 দিন আমার ছেলের লাশ আমরা পাই নাই। এক যুগ পার হয়েছে, এখনো পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন হয় নাই। একটাই অনুরোধ আমাদের এখানে আসায় যে আমাদের পুনর্বাসন করে দিক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন সরকার। আমার ছেলে রানাপেলা 24 এপ্রিলে মৃত্যুবরণ করছে। আমার ছেলে 3 দিন আমার ছেলের লাশ আমরা পাই নাই। 27 তারিখে আমার ছেলে লাশ পাইছি অধরচন্দ্রের মাঠে। তারপর ওখানে ম্যাজিস্ট্রেট শনাক্ত করে আমার সরকার শনাক্ত করে আমার দেশে তার দাফন কাফন করছি আমরা দেশের বাড়িতে। কোন দাবি করি, আমার ছেলে তো মরেই গেছে, আজ পর্যন্ত আমাদের কোনো ক্ষতিপূরণ দেয় নেই। একটা ছেলে মারা গেলে পারে তার জীবনের দাম আছে, কিন্তু আজকে নিজে হাতে হত্যা করছে রানা। আজ ফাটল ধরার সত্ত্বেও আজকে সে কোম্পানি চালু করে রাখছে। এই যে ভবন তৈরি করছিল 5 তলা ফাউন্ডেশন দিয়ে সে 9 তলা করছে, 9 তলা করার পরে ধসে গেছে। এই যে এতগুলো মানুষ যারা মরে গেছে, কেউ আহত আছে, কেউ মরে গেছে, কেউ জীবিত আছে, কেউ পঙ্গু আছে, কারোই ক্ষতিপূরণ নাই, কাদের চিকিৎসা নাই। সন্তান যাদের হারায় তারা আর কোনোদিনও পায় না। আমিও হারাইছি, আর কোনোদিনও পাবো না। আমার মেয়ে রানা প্লাজায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। নাম ছিল রুমানা আফরোজ নিশাত। কি খুঁজে পেয়েছিলেন? কি পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম 4টের সময়। আমার নাম মুসাম্মদ সালমা বেগম। আমি 8 তলায় কাজ করতাম, ফিনিশিং এর অপারেটর। ওই দিনই ঘটছিল, মনে করেন যে আমার বিল্ডিং যখন ভেঙে যায় আমি ভিতরে আটকা পড়ছিলাম। বুঝছেন, 9 তলার ছাদ আমার মাথার উপরে এতটুক ছিল। আমার মেরুদণ্ড 2টা হাড্ডি ফাটছিল, আর একটা ক্যালসিয়াম শুদ্ধ ছুড়ে গেছিল। বুঝছেন, মানে বিভিন্ন জায়গায় চিকিৎসা, আমি একবারে বিছানায় পড়ে গেছিলাম। এখন মানুষের জীবনই আছে মেরুদণ্ড। এই মেরুদণ্ড যদি ঠিক না থাকে তো কর্ম করে তো খাওয়া যায় না। এখন আমি কোনো কর্ম করা পারি না। মনে করেন যে এই ফুটপাতে বসে মানে যে কাঁচা সবজি মানুষই ফালাই দেয় ভ্যান গাড়িতে করে, সেইটা আমি টুকাই নিয়ে আসে ধুয়ে আমি 10 টাকা করে বিক্রি করে এই দূরে পোলাপান আমি মানুষ করতেছি। না বললে বিস্তারিত বললে অনেক সময় লম্বা। এক যুগ পার হয়েছে, এখনো পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন হয় নাই এবং বিচারের কোনো আয়তায় আসে নাই। তো এই সরকার যখন ছিল তখন নিরপেক্ষভাবে এই বিচারও করে নাই, আমাদের ক্ষতিপূরণ ও দাবিগুলো যেগুলো ছিল এগুলোও করে নাই। ঠিক আছে, তা আমরা শ্রমিক যারা আহত আছি তারা অনেক মানে নিম্নভাবে জীবনযাপন করতেছি, খুবই কষ্টের মধ্যে আছি। সামান্যতম চিকিৎসা আমরা পাচ্ছি, ঠিক আছে, তাও যাদের অ্যাকাউন্ট করা ছিল তাদেরই শুধু চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা মনে করেন যাদের ছেলে মেয়ে গেছে তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না। আপনারা জানেন রানা প্লাজা ট্র্যাজেডির এই 12 বছর অতিবাহিত হচ্ছে, কিন্তু রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনার দোষীদের বিচার এখন কোন পর্যন্ত আছে সে ব্যাপারে এখনও সন্দেহ দেশের শ্রমিকদের। তো বিগত সরকার আমলে নানান প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই রাষ্ট্রে কোনো শ্রমিক হত্যার বিচার করতে পারেনি। তো আমরা চাইব এবার যেহেতু নিরপেক্ষ সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, আশা করি শ্রমিকদের স্বার্থে, দেশের স্বার্থে, দেশে অর্থনৈতিক তালিকা শক্তি রক্ষার্থে আশা করি শ্রমিক হত্যাকারীদের বিচার করতে পারবে বলে মনে হয়। একটি কলঙ্কের ছাপ থেকে যাবে বাংলাদেশের জলাপে। ফলে আমি মনে করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন সরকার।